বোকা মানুষরা একা থাকতে এতটাই ভয় পায় যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও যে কোনো সস্তা ক্ষতিকর বা মেকি সম্পর্কের পেছনে কুকুরের মতো ছুটে বেড়ায়, যার অবসান এবং একটি জীবন পরিবর্তনকারী চ্যালেঞ্জ ভিডিওর শেষে রয়েছে। আপনি স্রেফ একাকিত্বের ভয়ে আসলে প্রতিদিন নিজের ব্যক্তিত্ব আর আত্মমর্যাদাকে অন্যের পায়ের নিচে সস্তা দরে বিলিয়ে দিচ্ছেন। এই ভয়ঙ্কর সত্য বুঝতে 3টি মনস্তাত্ত্বিক তত্ত্ব জানা জরুরি। 1. অ্যাটাচমেন্ট থিওরি অ্যান্ড লোনলিনেস মডেল। 1969 সালে ব্রিটিশ বিকাশমূলক মনস্তাত্ত্বিক জন বোলবি এই গবেষণাটি করেন। তিনি 3টি আলাদা মডিউলে 3000 জন মানুষের ওপর টানা 11 মাস পরীক্ষা চালিয়ে দেখেন 89% মানুষ তীব্র একাকিত্বের ভয়ে অবচেতনী যে কোনো টক্সিক সম্পর্কের সাথে জড়িয়ে পড়ে, যা তাদের মানসিক শান্তি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। একইভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আপনি কি নিজের অজান্তেই নিজেকে এক সস্তা জীবে পরিণত করছেন না? আপনার কাজ হলো একাকিত্বকে ভয় না পেয়ে নিজের সঙ্গ উপভোগ করতে শেখা। 2. সোশ্যাল আইসোলেশন অ্যান্ড বিলঙ্গিংনেস থিওরি। 1995 সালে আমেরিকান সামাজিক মনস্তাত্ত্বিক রয় বাউমেস্টার এই তত্ত্বটি প্রকাশ করেন। 4টি ভিন্ন ল্যাব গ্রুপে 850 জন মানুষের দীর্ঘ 7 বছর সামাজিক আচরণ ট্র্যাকিং করে দেখা যায় 95% মানুষ স্রেফ একা হয়ে যাওয়ার ভয়ে সমাজের নানা মেকি আড্ডায় অংশ নেয় এবং দিন শেষে গভীর শূন্যতা ও গুরুত্ব না পাওয়ার যন্ত্রণায় ভোগে। একইভাবে চারপাশের এত মানুষের ভিড়ে থেকেও নিজেকে চরম একা আবিষ্কার করে কি আপনার নিজের মেরুদণ্ডহীনতার কথা মনে পড়ে না? আপনার কাজ হলো সস্তা আড্ডা বর্জন করে নিজের একা সময়কে মূল্যবান বানানো। 3. সলিটিউড অ্যান্ড কগনিটিভ গ্রোথ ফ্রেমওয়ার্ক। 2003 সালে আমেরিকান ক্লিনিক্যাল মনস্তাত্ত্বিক ক্রিস্টোফার লং এই গবেষণাটি সম্পন্ন করেন। 5টি জটিল নিউরোলজিক্যাল ল্যাবে 6000 জন ব্যক্তির ওপর 4টি মনস্তাত্ত্বিক পরীক্ষা চালিয়ে দেখা যায়, যারা একাকিত্বকে অভিশাপ না ভেবে নিজের দক্ষতা বাড়ানোর কাজে লাগায়, তাদের ব্রেন পাওয়ার সাধারণ মানুষের চেয়ে 85% বেশি বৃদ্ধি পায়। একইভাবে মেকি সম্পর্কের পেছনে নিজের অমূল্য সময় নষ্ট করে কি আপনি নিজের ভবিষ্যৎ অন্ধকার করছেন না? আপনার কাজ হলো এই নিঃসঙ্গতাকে নিজের আত্ম উন্নয়নের শক্তি হিসেবে ব্যবহার করে নিঃশব্দে 1 নম্বরে পৌঁছানো। এবার নিজের বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি যাদের খুশি করতে নিজের আত্মসম্মান বিলিয়ে দিচ্ছেন, তারা আপনার মৃত্যুর পর আপনার কথা কত সেকেন্ড মনে রাখবে? এবার আপনাদের জন্য একটি মারাত্মক কঠিন চ্যালেঞ্জ দিচ্ছি, যা সাধারণ দুর্বল চিত্তের পরনির্ভরশীল মানুষের পক্ষে নেওয়া অসম্ভব। চ্যালেঞ্জটি হলো, আজ থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি যখনই নিজের ঘরে একা থাকবেন, নিজের ফোন সম্পূর্ণ বন্ধ করে কোনো সস্তা বিনোদন বা মানুষের সাথে চ্যাট না করে একা একটি জায়গায় শান্ত হয়ে বসবেন এবং প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের ভুল ত্রুটি ও কেরিয়ার নিয়ে গভীরভাবে আত্মবিশ্লেষণ করবেন। আমি কথা দিচ্ছি, এই কঠিন চ্যালেঞ্জটি গ্রহণ করে জিততে পারলে আপনি এই মেকি সম্পর্কের ফাঁদ থেকে মুক্ত হয়ে নিজের দক্ষতা ও মর্যাদা শতভাগ বাড়াতে সফল হবেনই। আর যদি প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের সাথে একা সময় কাটানোর মতো ন্যূনতম আত্মনিয়ন্ত্রণ ও মানসিক জোর আপনার না থাকে, তাহলে এই ভিডিওটি দেখে আপনার বিন্দুমাত্র লাভ হয়নি। আপনি আগের মতোই একাকিত্বের ভয়ে মানুষের দ্বারে দ্বারে সস্তা দয়া ভিক্ষা করে বেঁচে থাকবেন।